নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে দেখে নেব যে তোমার শত্রুদের বর্তমান পরিস্থিতি এবং মা কালী তোমার শত্রুদের ব্যাপারে কী বলছেন। এছাড়াও দেখে নেব যে তারা কি কর্মফল পাচ্ছে এই সময়। ওকে, সো রিডিংটা টাইমলেস, অবশ্যই স্টার্ট করছি রিডিংটা আমি। আর রিডিংটা জেনারেল, সবার জন্যই এই রিডিংটা। তো ফার্স্ট দেখে নেব যে তোমার শত্রুদের বর্তমান পরিস্থিতি। তোমার শত্রুদের ম্যারেজ লাইফ মানে বিবাহিত জীবন কোনোভাবেই ভালো নেই। বিবাহিত জীবনে প্রচুর পরিমাণে সমস্যার সম্মুখীন হচ্ছে এই সময় তারা। ওকে, তাদের হাজব্যান্ড বা ওয়াইফ মানে তাদের স্বামী বা স্ত্রী তাদের টাকা পয়সার ক্ষেত্রে কোনোরকমভাবে বেঁধে রেখেছে, মানে টাকা পয়সা দিচ্ছে না বা আগে যেভাবে দিচ্ছিল সেভাবে দিচ্ছে না। ওকে, অ্যান্ড তোমার শত্রুদের যে স্বামী বা স্ত্রী রয়েছে, তো তারাও কোনোরকমভাবে তাদেরই শত্রুতে পরিণত হয়েছে বর্তমান সময়ে। ওকে, তোমার শত্রুদের কোনোভাবে দুটো বাচ্চা থাকতে পারে, অনেকের ক্ষেত্রে মেসেজ। তো ছেলে মেয়ে নিয়েও বর্তমানে তারা চিন্তায় রয়েছে। সবার ক্ষেত্রে যেটা দুটো মানে ছেলে বা মেয়েই হবে তার কোনো মানে নেই, দুটো ছেলে হতে পারে, দুটো মেয়ে হতে পারে, দুটো বাচ্চা আমি দেখতে পাচ্ছি। ওকে, নো ম্যাটার, তাদের একটা বাচ্চাও থাকতে পারে বা একের অধিকও থাকতে পারে। তো এই মুহূর্তে কোনোরকমভাবে তাদের ছেলে মেয়ের পড়াশুনো নিয়ে খুব চিন্তায় রয়েছে এবং অনেকের ক্ষেত্রে যাদের ছেলে বা মেয়েরা টিনেজে রয়েছে, তো তাদের মানে প্রেম সম্পর্ক নিয়েও খুব চিন্তায় রয়েছে এই মুহূর্তে। তোমরা দেখতেই পাচ্ছ তারা কোনোরকমভাবে হয়তো কারোর সাথে রিলেশনশিপে রয়েছে, তো বা একাধিক সম্পর্কে রয়েছে, সেটার জন্য তারা চিন্তায় রয়েছে। এবং অনেকের ক্ষেত্রে তাদের হাজব্যান্ড বা ওয়াইফ মানে স্বামী বা স্ত্রী অনেক সম্পর্কের মধ্যে রয়েছে, যে কারণে তারা কিন্তু খুব চিন্তায় রয়েছে বর্তমানে। আর অনেকের ক্ষেত্রে তাদের ছেলে বা মেয়ের শরীর খুব অসুস্থ। ওকে, তো সেই নিয়েও তারা কিন্তু চিন্তায় রয়েছে এবং তারা মনে করছে যে তাদের যদি বাচ্চা না থাকতো তাহলে হয়তো তাদের যে মানে এই যে থার্ড পার্টির সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা তারা আরও বেটার করতে পারত। মানে তারা এই সময় যে বাধাগুলো ফিল করছে সেই বাধাগুলো তারা আর ফিল করতো না। ওকে, মানে তাদের সাকসেসের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বাচ্চারা আর কি। এই মুহূর্তে তাদের মনে হচ্ছে যে যদি বাচ্চা না থাকতো, বিয়ে করেছিল ঠিক ছিল, কিন্তু বাচ্চা যদি না থাকতো তাহলে আজকে হয়তো এরকম প্রবলেম হতো না। তো সেটাও অনেকের তোমার শত্রুদের হাজব্যান্ড বা ওয়াইফ এরকম টাইপের চিন্তাভাবনা করছে এই মুহূর্তে। যেটা পাচ্ছি তারা তোমার মতো স্ট্রেংথ পেতে চায়, তারা তোমার মতো প্রোটেক্টেড ফিল করতে চায়। ওকে, তারা তোমাকে বারবার বলছে যে এত প্রোটেক্টেড কেন তুমি, এত প্রোটেক্টেড কেন তুমি। ওকে, এটাই তারা ফিল করছে বারবার, যে এত কাজ করলাম কিছু হচ্ছে না, এত প্রোটেক্টেড কেন তুমি। তো দেখতেই পাচ্ছ যে প্রচুরভাবে তারা বেঁধে রেখেছে আর এক কথা তারা বারবার বলছে, এক কথা বারবার বলছে। ওকে, মানে তাদের পরিবারের লোকেরাও খুব ইরিটেট হয়ে যাচ্ছে, মানে সবসময় তো তোমার কথাই চলছে, বা মানে যে শত্রুরা রয়েছে আর কি তাদের নিয়ে আলোচনা চলছে, সব সময় একই কথা মানে তারা বলছে। কারণ এই মুহূর্তে এই সময় তাদের মনে হচ্ছে যেন কোথাও না কোথাও তারা ঠিক জিততে পারছে না, তারা ঠিক কিছু করতে পারছে না। যে ফিলিংসগুলো তারা আগে অনুভব করেছে, জেতার যে একটা নেশা তারা লাগিয়েছিল নিজের মধ্যে, যে ছোটো ছোটো মানে জিতেছিল যে জায়গাগুলোতে তারা ভেবেছিল, এবং যার ফলে তারা মানে বড় বড় যুদ্ধ হারছে তোমার সাথে। তো সেই জিনিসটা তারা বুঝতে পারছে না যে ওইগুলো কি তোমার অ্যাকচুয়ালি চাল ছিল, না অ্যাকচুয়ালি ওটা মানে ডিভাইনের প্ল্যান ছিল, না কী ছিল অ্যাকচুয়ালি, কী ছিল। মানে তারা এখন নিজেকে অনেক বেশি কোশ্চেন করছে এই মুহূর্তে এসে। ওকে, আর দেখে নেব তারা অ্যাকচুয়ালি তাদের যে কারেন্ট সিচুয়েশন রয়েছে সেটাকে কিন্তু কোনোরকমভাবে বলতে চায় না, দেখাতে চায় না। ও মাই গড, তোমরা দেখতেই পাচ্ছ তোমার শত্রুদের অ্যাকচুয়ালি এটা কর্মা রিডিং বললে ভুল হবে না। এই মুহূর্তে তারা খুব কর্মা পাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ তাদের অবস্থা খুবই খারাপ। দ্য টাওয়ার। ওকে, নো ম্যাটার তারা মানে এই টাওয়ার কার্ডটা
মানে টাওয়ার কার্ড, মানে অবভিয়াসলি কিন্তু এই ধ্বংসাত্মক সিচুয়েশনটাকেও তারা কিন্তু বাটারফ্লাই বা বিউটিফুল হিসেবে মানে দেখানোর চেষ্টা করছে অনেকেই। মানে উপরটা দেখে বোঝা যাবে না, মানে দূর থেকে বোঝা যাবে না কিছু একটা ধ্বংস হচ্ছে, খুব কাছ থেকে গিয়ে যদি তোমরা দেখো এদেরকে তাহলে বুঝতে পারবে এদের কিছু একটা ধ্বংস হচ্ছে এই মুহূর্তে, এবং যেটা খুবই কষ্টকর একটা সিচুয়েশন তাদের জন্য। যেটা আমি পাচ্ছি এখান থেকে, যে জিনিসগুলো তারা মানে ভেবেছিল আর কি, স্টার্ট করবে ভেবেছিল, মানে বীজ আর কি, আমি এই দুটো জিনিস বীজ হিসেবেই দেখতে পাচ্ছি, যে কোনো বীজ তারা বপন করবে ভেবেছিল, মানে কোনো কিছু নতুন স্টার্টিং তারা ভেবেছিল, কিন্তু তার আগেই কোনো যেন বাধা চলে এসেছে, সেই মানে জিনিসগুলো ধ্বংস হয়ে গেছে, সেই বীজগুলোর আর মানে কিছু নেই, অস্তিত্ব নেই। ওকে, সেরকম ব্যাপার। কোনোরকম তাদের ছেলে বা মেয়ের উন্নতি বা সাকসেস নিয়ে চিন্তা, বা ফ্যামিলিতে কোনো রকমভাবে তাদের সমস্যা চলছে এই মুহূর্তে, তোমরা দেখতেই পাচ্ছ স্পেসিফিক্যালি তাদের বাচ্চা নিয়ে খুব চিন্তায় তারা রয়েছে এই মুহূর্তে। তাদের এই মুহূর্তে মনে হচ্ছে যে তোমরা খুব বুদ্ধিমান এবং তোমরা কিছু ওয়ার্ক করছো, তাদের এই মানে সিচুয়েশনের পেছনে তোমাদের বড় হাত রয়েছে, তাদের এটা বারবার মনে হচ্ছে। আবার এক সময় ভাবছে যে এটা শুধু তোমার একার কাজ না, একার কাজে কি এত রকমের প্রবলেম একসাথে হতে পারে, এটা অনেক মানুষ মিলে তাদের পেছনে কাজ করছে, তাদের বিরুদ্ধে কাজ করছে। ওকে, এটা ভাবছে, কিন্তু কে করছে সেটা এখনও পর্যন্ত কিন্তু তারা কিছুই বুঝে উঠতে পারছে না। তবে এইটুকু তারা জানে যে এটা যারাই করছে না কেন তারা যথেষ্ট পরিমাণে মানে স্পিরিচুয়ালি অ্যাওকেন পারসন, এবং তারা এই সময় খুব মজা করছে আর কি যারা করছে, এবং এটা অনেক ক্ষেত্রে তোমাকে এরা দেখছে যেটা তুমি করছো। ওকে, সো এরা এখনও কনফিউজ রয়েছে, কোনোরকমভাবে বুঝে উঠতে পারছে না যেটা অ্যাকচুয়ালি কে। ওকে, এরা এই জন্য এই সময় অনেক রকম ভুলও করছে, তোমাকে মানে তাদের নিজের এভিডেন্সও দিয়ে দিচ্ছে এইভাবে যে কোনো একটা কিছু যদি তাদের গণ্ডগোল হচ্ছে বা কিছু একটা হয়েছে তাদের মানে পরিবারে বা তাদের পাশাপাশি কোথাও বা তাদের এরিয়াতে কিছু হয়েছে, তো সেই জায়গাতে তোমাকে আগে মানে বারবার জিজ্ঞেস করছে তুমি করেছো কি, তুমি করেছো কি। মানে এটা দুরকমভাবে তারা চেষ্টা করছে, যে এক হচ্ছে যদি তুমি করে থাকো তাহলে তোমার রিয়াকশানটা দেখতে পাবে, আর যদি তুমি করে না থাকো তাহলে তোমার গায়ে লাগবে। ওকে, যে কেন তোমাকেই বলা হলো। তো সেই জিনিসটা এরকমভাবে আর কি সিলি গেম, মাইন্ড গেম, যেটা তারা আগেও খেলেছে আবারও খেলছে, কারণ কিছু করার নেই, তাদের এখন সিচুয়েশানটাই এরকম। ওকে, মানে এই সিচুয়েশানে যদি অন্য কেউ থাকে এরকমভাবে মানে রিয়াক্ট করে, অ্যাকচুয়ালি মানে তাদের মতো পার্সনরা, অবভিয়াসলি তোমরা করবে না, কারণ তোমরা অনেক হাই ভ্যালুড ওমেন অ্যান্ড মেন। ওকে, মানে তোমরা অনেক উন্নত, ওকে, উন্নত প্রজাতি বলতে পারো, যাই হোক উন্নত মানে টাইপের মানুষ। তো সেই হিসেবে তোমরা এরকম টাইপের সিলি গেম এদের সাথে খেলবে না, কিন্তু এরা খেলবে, কারণ এদের অ্যাকচুয়ালি মানে এরা পাচ্ছে না যে কি হচ্ছে, কারণ এরা তো অনেক কাজ করেছে তোমার বিরুদ্ধে, এটা খুব ভালোভাবে এরা মনে আছে, এদের এখনও করে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, সেটা তারা জানে, কিন্তু অ্যাকচুয়ালি এদের বিরুদ্ধে এখন করছেটা কে তাহলে? তুমি যদি করো কিন্তু দেখছে তুমিও করছো না, তা কে করছে সেটা নিয়ে খুব চিন্তাই রয়েছে। আর তোমরা যদি স্পেসিফিক্যালি কোনো সাইকিক পার্সন দেখছো তাহলে তারা জানতে চায় তোমার কাছ থেকে যে কাজটা কে করছে। ওকে, মানে তারা তোমার ব্যাপারে কাজ করছে, বিরুদ্ধে কাজ করছে, সেটা আলাদা ব্যাপার, সেটা পাশে তুমি সাইডে রাখো, কিন্তু এখনও আমাকে বলো যে আমার বিরুদ্ধে তুমি যদি না কাজ করে তাহলে কে করছে তাহলে। ওকে, তো সেই হিসেবে আর কি তারা এটাও তোমার কাছ থেকে জানতে চায়, এবং এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে তাদের পরিবারের লোকেরা তোমাকে খুব স্পাই করছে এই কারণেই, কারণ তারা অ্যাকচুয়ালি জানতে চায় যে কাজটা করছেটা কে, এরকম টাইপের প্রবলেম তারা ফেস করছে কেন। ওকে, তো অনেক সময় মানুষরাই কোনো রকম কর্মফল দেয় না, কর্মফল ভগবান দিয়ে দেয়। ওকে, আর একটা সময়ই কথা বলে না, এই সময় কথা বলে, সময় কী করে কথা বলে সবসময় যে, আর বেশিরভাগ ক্ষেত্রে এটা এরকম আমি দেখেছি 99% কেসে আমি দেখেছি যে মানুষটা তোমার অ্যাকচুয়ালি ক্ষতি করলো সেই মানুষটাই কিন্তু তোমার থেকে কোনো কর্মফল পাবে না, সেই মানুষটার কর্মফল কিন্তু অন্য কেউ দেবে। ওকে, সাধারণত এরকম হয় না যে তোমার ক্ষতি করলো ওকে সেই মানুষটাকে কর্মফল তুমি দিচ্ছ, এটা হয় না, বেশিরভাগ ক্ষেত্রে হয়ই না। ওকে, তো সেটাই আর কি ব্যাপার। যাই হোক, তো এদের এখন এই নিয়ে খুব কনফিউশন রয়েছে, এই ব্যাপার নিয়ে তারা খুব চিন্তায় রয়েছে। ওকে, অ্যান্ড এদের এনার্জি এখন এরকম থাকবে, এরা কনফিউশনে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। তো এবার আমি দেখে নেব যে মা কালী কি বলতে চাইছেন এই মুহূর্তে, যেটা খুবই ইম্পর্টেন্ট সবার জন্য। ওকে, ওকে, ভেরি ক্লিয়ার মেসেজ, মানে কীভাবে
একসাথে কানেক্টেড তোমরা দেখো, যেটা আমি বললাম যে কর্মা সাধারণত মানে ওরমভাবে হয় না, যে যার বিরুদ্ধে কাজ করে সেই মানুষটাই আর কি কর্মা দেয় না। তো সেটাই মা বলছেন যে যা করেছে তোমাদের বিরুদ্ধে, যা ক্ষতির কাজ করেছে তোমাদের বিরুদ্ধে, সেইটার কর্মফল এই সময় পাচ্ছে। তোমাদের অনেকের লাভ লাইফের ওপর কোনো কাজ করেছিল তোমাদের, বা ম্যারেজ লাইফের তোমাদের স্পেসিফিক্যালি যারা প্রেম করে বিয়ে করেছো, তো তোমাদের ফ্যামিলি বা তাদের ফ্যামিলি বা আশেপাশের অনেকে বা তোমাদের বন্ধুবান্ধব কাজ করেছিল, তো সেই হিসেবে আর কি তারা এই সময় মানে কর্মফল পাচ্ছে। অ্যান্ড 4 অফ মেন্টিকেলস তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড মা বলছেন যে তোমরা মায়েরই ছেলে বা মেয়ে, ওকে, যারা বড় বড় ভক্ত রয়েছে, কারোর কোনো দিন ক্ষতি করনি, স্পেসিফিক্যালি তোমাদের জন্য মেসেজ মা দিচ্ছেন। মা বলছেন তোমরাই মায়ের কিন্তু ছেলে বা মেয়ে, ওকে। তো তোমাদের চিন্তা করার কিছুই নেই, ওকে, এই নিয়ে চিন্তা করার কিছুই নেই। তোমরা তোমাদের যে ওল্ড সেলফটা রয়েছো না, মানে রয়েছে তোমাদের যে ওল্ড সেলফটা রয়েছে, সেই ওল্ড সেলফটাকে তোমরা রিমুভ করছো তোমাদের লাইফ থেকে। এবং ওল্ডটাকে আমি ভালোভাবে বলতেও পারছি না, কারণ এটা অলরেডি অনেকের ক্ষেত্রে রিমুভ হয়েই গেছে। মানে তোমরা বেরিয়ে চলে এসেছো তোমাদের সেই পুরনো যে তুমি থেকে, ওকে। সেই তুমিটা আর নেই, সেই তুমিটা আর এক্সিস্ট করে না, সেই তুমিটা এক্সিস্ট করে না যে তুমিতে অনেক কষ্ট ছিল, অনেক বেদনা ছিল, অনেক যন্ত্রণা ছিল, ওকে। মা সেটাই বলছেন যে তুমি কিন্তু অনেকটা মানে ধাপ এগিয়ে গেছো, তোমার আর পেছনে ঘুরে তাকানোর সময় নেই। তোমরা দেখতেই পাচ্ছ সব মানে কার্ডগুলোই ওই দিকে ডিনোট করছে, যে ফিউচারের দিকে ডিনোট করছে, যে তোমরা এগিয়ে গেছো, তোমাদের আর ওই নিয়ে ভাবার কিছু দরকার নেই যে কী হয়ে গেছে পাস্টে। এবং এটা তারা যে কাজ করেছে, এটা এরমও না যে পূর্বজন্মের কর্মফল এই সময় ভোগ করছে, এই সময় এই জন্মেরই কর্মফল ভোগ করছে, ওকে। পূর্বজন্মের কর্মফল তো এরপরে শুরু হবে এদের, ওকে। তো সেটাও মা বলছেন আর কি, তোমাদের শত্রুদের পূর্বজন্মের যে কর্মফল এরপরে শুরু হবে। আর তোমরা যেটা এই সময় ফেস করছো, তোমাদের পূর্বের জন্মের যে কিছু খারাপ কর্মফল ছিল সেটা তোমরা এই সময় ফেস করলে, ওকে। এবং তার সাথে সাথে তোমরা নিজেদেরকে কিন্তু আপডেটও করলে। অনেক খুব কমজনই জানে যে কিভাবে মানে পাস্ট লাইফের কর্মার সাথে সাথে, মানে পাস্ট লাইফের কর্মা ক্লিয়ার করার সাথে সাথে তোমরা কি করে নিজেদের সেই লাইফটাকে আরও আপডেট করবে। বেশিরভাগ 99% মানুষ কি করে, যখন পাস্ট লাইফের কর্মা তাদের শুরু হয়, অ্যাকচুয়ালি সবাই তো বুঝতে পারে না, সবার সাইকিক পাওয়ার থাকে না, আবার অনেককে বলে দিলেও তারা পারে না আর কি, সামলাতে পারে না রাগ বা এইসব লোভ লালসা এইসব। তো এই সময়টা অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন সময়, যখন তোমাদের পাস্ট লাইফ কর্মা চলে বা যে কোনো কর্মা চলছে তোমাদের, মানে কর্মফল ভোগ করছো, সেই সময়টা অ্যাকচুয়ালি তোমাদের নিজেদের আপডেট, নিজেদের উন্নত করার সময়। তো সেই জিনিসটা তোমরা করেছো অনেকেই, ওকে। অবভিয়াসলি খুব কমজনই করবে, কারণ আমি বারবার বলছি 99% মানুষ এটা জানে না, মানে বেশিরভাগ মানুষ জানে না, 90% মানুষ জানে না। আর যে 9% মানুষ জানে তারা পারে না করে উঠতে, ওকে। তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি করলো, এবং সেই কারণে তোমাদের লাইফটা না পুরো অন্যরকমভাবে চেঞ্জ হচ্ছে, ওকে। আর সব থেকে যেটা বড় কথা, যে যখন দেখছো যে তোমার লাইফে খুব প্রবলেম চলছে বা কিছু, এবং বুঝতেই পারছো যে শনি সাড়ে সাথী চলছে বা শনি মহাদশা চলছে বা কেতুর মহাদশা চলছে, এরকম টাইপের কিছু চলছে, বা কোনো রকমভাবে তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এই সময়টা এরকম কিছু হচ্ছে, এবং আমি সব রকম চেষ্টা করছি তারপরেও কিছু হচ্ছে না, তার মানে ওই সময় তোমরা অ্যাকচুয়ালি তোমাদের যে পাস্ট লাইফ কর্মা রয়েছে সেটা ভোগ করছো। এবং দেখে নেবে যে আগে তুমি কারোর ক্ষতি করোনি, তো আগে যদি ক্ষতি করে নাও থাকো তারপরেও তোমার এরকম চলছে, মানে একটা পাস্ট লাইফ কর্মা ভোগ করছো, ওকে। তো এবার পাস্ট লাইফ কর্মাতে কী হচ্ছে, তোমরা যদি ওই সময় কারোর বিরুদ্ধে কাজ করছো, কারণ আমার জীবনে খারাপ চলছে, ও তো খুশিতে আছে, ও ভালো ঘুরছে, ব্যাস তাহলে শেষ, ওকে। আর অনেকে তো এরকম প্রবলেম ফেস করতে করতে আরও লোকের বিরুদ্ধে কাজ করে ফেলে। আর যারা একটু সাইকিক তারা বুঝতে পারে যে হ্যাঁ এই মানুষটার সাথে আমার পাস্ট লাইফে কিছু কর্মা বাকি আছে, এটা আমাকে সহ্য করে নিতে হবে, এটা আমাকে বলছে, আমাকে শুনে নিতে হবে, ঠিক আছে, হ্যাঁ, তবে লিমিট আছে। এবং তারা এটাও বুঝতে পারে যে এই মানুষটার সাথে কর্মা এবার কমপ্লিট হয়ে গেছে, এরপর আর কিছু বললে আমার শোনা সম্ভব না, ওকে। তো সেটাও হয়, কিন্তু সবার তো ওই টাইপের নলেজ নেই, ওকে। তো তোমরা অবশ্যই জেনে নেবে যে তোমাদের কখন কর্মা চলছে এবং কখন তোমাদেরকে ঠিকঠাকভাবে থাকতে হবে, ওকে। তাবিজ নিয়ে নাও, মাদুরি নিয়ে নাও, কবজ নিয়ে নাও, ওকে, যাই স্টোনই নিয়ে নাও না কেন, তোমরা ওই জায়গাটা সবাইকে ফেস করতে হবে, কর্মফল সবাইকে ফেস করতে হবে। কোনো বড় বড় মানে সাধু মহাপুরুষ সবাইকে ভোগ করতে হয়েছে, তোমাদেরকেও ভোগ করতে হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই সময় মাথা ঠান্ডা রাখা এবং অন্যের বিরুদ্ধে ক্ষতির কাজ না করা, যাতে তুমি আবার এক্সট্রা করে কর্মা ক্রিয়েট করছো সেটা না হয়, সেটার মানে খেয়াল তোমাদের রাখা উচিত, ওকে। এটা একটা মেসেজ তোমাদের জন্য মা কালীর তরফ থেকে, যারা এরকম টাইপের সিচুয়েশন এই সময় ফেস করছো এবং মনে হচ্ছে খুব রাগ হচ্ছে বা কিছু হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত তোমরা কোনো কারোর ক্ষতি করোনি, কিন্তু খুব রাগ হচ্ছে, তো তোমরা মানে কাম রাখো, নিজেদের মাইন্ডটাই কাম রাখো, ওকে। এবং তোমাদের যদি মনে হয় জানার বিষয়ে, তোমরা জেনে নিতে পারো কোনো সাইকিকের কাছে যে তোমার এই সময় কি কর্মা চলছে, এই সময় কি চলছে, অ্যাকচুয়ালি পাস্ট লাইফ কর্মা ক্লিয়ার করছো বা এই লাইফের কর্মা ক্লিয়ার করছো, কী করছো, ওকে। এবং গাইডেন্স নিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে, যাদের যাদের মনে হচ্ছে গাইডেন্স নেওয়ার প্রয়োজন রয়েছে, আর যারা জানো তারা তো জানোই, ওকে। তো সেটা মাথায় রাখবে, মা এটা বলছেন।
চিন্তা করার কিছুই নেই তোমাদের। এই সিচুয়েশন থেকে তোমরা ইজিলি বেরিয়ে আসো, শুধু ধৈর্য রাখো এই সময়। একদম তোমাদের যে ইচ্ছেগুলো রয়েছে, তোমাদের যে জিনিসগুলো তোমরা চাইছো সেগুলো পাবে। ওকে, অ্যান্ড যে জায়গাতে তারা কোনোরকমভাবে তোমাদের ইচ্ছের বিরুদ্ধে কাজ করেছিল, যে জায়গাগুলোতে তোমাদের হার্ট ব্রেক করার চেষ্টা করেছিল, অনেকের ক্ষেত্রে এটা বিউটি হতে পারে, লাভ লাইফ হতে পারে, এটা কোনো প্রেগনেন্সি রিলেটেড ব্যাপার হতে পারে যে তোমাদের বাচ্চা হচ্ছেই না। ওকে, যে কাজ হয়েছিল, যে দেখতেই পাচ্ছ একদম ক্লিয়ার মেসেজ তোমাদের জন্য। তো সেই জায়গাতে হিলিং তোমরা পাচ্ছ, অ্যান্ড অনেক মানে এনার্জিস রয়েছে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ, দেখতেই পাচ্ছ দুরকম এনার্জিস রয়েছে যারা তোমাদেরকে এই সময় কিন্তু হেল্প করছে এই সিচুয়েশন থেকে বেরোনোর জন্য। ওকে, মা বলছেন যে তোমাদেরকে অ্যাকচুয়ালি মা আলটিমেট হ্যাপিনেস দিতে চান, 9 অফ কাপস নয় 10 অফ কাপস দিতে চান। ওকে, তো তোমাদেরকে জন্য বেটার কিছু রয়েছে, তাই তোমরা আর একটু বেশি ভুগছো। ওকে, যারা যারা একটু বেশি ভুগছো এই সময়, ওকে, নো ম্যাটার। তো এটা মা বলছেন এই সময় তোমাদের চিন্তা করার কিছুই নেই, তোমরা একদম রাইট পথে রয়েছো, সঠিক পথে যাচ্ছ তোমরা একদম। এবং এই যে সময়টা পেরোচ্ছে, এই সময়ের পর কিন্তু তোমাদের যে আপডেটটা হলো, এই সময় তোমরা কিন্তু ইকুয়াল গিভ অ্যান্ড টেক নেবে, মানে যতটা দেবে ততটাই নেবে। আর যদি সেটা কেউ দিতে না চায়, তাহলে সেখান থেকে তোমরা পুরোপুরি মুখ ফিরিয়ে বেরিয়ে চলে যাচ্ছ, কোনো কথা হবে না। এবং তোমরা নিজেদের মধ্যে যে আনন্দ, নিজেদের মধ্যে যে খুশি, যেটা অনুভব করা অনেকেই শুরু করে দিয়েছো, সেই জিনিসটা কিন্তু তোমরা আরও বেশি করে অনুভব করতে পারবে। সেলফ লাভ এনার্জিতে পুরোপুরিভাবে তোমরা নিজেদেরকে নিমজ্জিত করছো এবং তোমরা স্টার হতে চলেছো, একদম কনফার্ম মেসেজ এটা মায়ের তরফ থেকে। ওকে, তো এটা গেল তোমাদের ব্যাপারে যেটা বললো মা, আমি দেখলাম। তো এবার দেখে নেব মা আর কি বলছেন তোমার শত্রুদের ব্যাপারে। ওকে, তোমার শত্রুদের যে রেপুটেশন ছিল সেটা কোনো রকমভাবে নষ্ট হয়েছে। ওকে, এটার একটা মেন কারণ যেটা মা বলছেন, যে কোনো রকমভাবে তারা তোমাদের যে ভাগ্যটাকে পরিবর্তন করার চেষ্টা করেছিল, তোমাদের রেপুটেশনটাকে নষ্ট করার চেষ্টা করেছিল, এবং তোমাদের যে উইজডম, বুদ্ধি রয়েছে, সেটাকে তারা মানে অন্য হিসেবে দেখানোর চেষ্টা করেছিল যে তোমরা কোনো রকম, তোমাদের উইজডম নেই, বুদ্ধি নেই, তোমরা শুধু টাকার পেছনেই ছোটো, টাকাই তোমাদের সব কিছু, অনেকের ক্ষেত্রে এরকম আলোচনা করেছে বা কিছু। তো সেই হিসেবে তো মা প্রচণ্ডভাবে কিন্তু রেগে আছেন, এতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড অনেকের ক্ষেত্রে এরকমও পাচ্ছি যে এমন এমন সিচুয়েশন গেছে যখন তোমাদের পাশে কেউ ছিল না, তোমরা একা হেঁটেছো, পাশে কেউ নেই, অন্ধকার রাস্তা, এরকম টাইপের আর কি, আমি জাস্ট বলছি, মানে পুরো এমন সময় আর কি, যে সময় নির্জন সব কিছু, আর কেউ নেই তোমার পাশে। সেই সময় তোমাদেরকে তারা কোনো রকমভাবে মানে সুস্থভাবে থাকতে দেয়নি, যে হ্যাঁ কেউ পাশে নেই, সাপোর্ট না দিতে পারি, প্রবলেম ক্রিয়েট করি না, করবো না, কিন্তু সেটা না করে তারা প্রবলেম ক্রিয়েট করেছে সেই সময়েও। ঠিক আছে, তো সেটা কিন্তু মায়ের চোখ থেকে কিন্তু আড়াল হয়নি, মা কিন্তু সবই দেখেছেন। ওকে, নো ম্যাটার তারা কত মন্দির মসজিদ গির্জা ঘুরে এসেছে, কোনো ম্যাটার করে না সেটা। ঠিক আছে, মা কিন্তু সবই দেখেছেন, তারা মানে কোন কুকর্ম করে তারপর মন্দিরে গিয়েছে। ওকে, তো সেই কারণেই আর কি সবার মনস্কামনা পূর্ণ হয় না। আর যদি অনেকের মনস্কামনা পূর্ণও হয়ে যায়, তারা বুঝতে পারে না যে সেটা কি ডেকে আনছে তারা। অনেক সময় মানুষের মনে হয় যে হ্যাঁ আমি যেটা চাইলাম পেয়ে গেলাম, কিন্তু সেই জিনিসটা পাওয়ার পর আর সেটার কোনো মূল্য থাকে না। এরম ছোটোবেলায় আমরা পড়েছিলাম, কোন একটা ইংলিশের একটা কোন একটা ছিল, গল্প ছিল, যে একজন এরকম মেলাতে কি টিকিট হচ্ছিল, আমার এক্স্যাক্ট মনে নেই পুরো মানে ঘটনাটা। তো তাকে একটা বোধহয় ট্রাক্টর দেওয়া হয়েছিল বা কিছু এরকম। তো সেই জিনিসটা সে বাড়িতে নিয়ে আসলো, কিন্তু সেটা তার মানে সেটাই তাকে প্রবলেম দিতে শুরু করলো, মানে সেটা পেয়েও তার কোনো কিছু লাভ হলো না, উল্টে ক্ষতি হয়ে গেল। তো সেই রকম জিনিস এদের সাথে এই মুহূর্তে ঘটা শুরু হচ্ছে। ওকে, কারণ যা তোমার বিরুদ্ধে করেছে, আমি অনেকের ক্ষেত্রে এটাও পাচ্ছি যে তোমাদের যখন কম বয়স ছিল, তোমাদের যখন টিনেজ ছিল সেই সময়, এবং এটা এখনও পর্যন্ত চলে আসছে, এখনও পর্যন্ত এরকম অনেকে করছে যে তোমাদের এই সময় যখন তোমাদের কম বয়স, সেই সময় তোমাদের সঠিক পথ প্রদর্শনের দরকার রয়েছে, মানে তোমাদেরকে সঠিক পথ দেখানোর প্রয়োজন রয়েছে যাদের, তারা কি করছে তোমাদের নামে চর্চা করে রটিয়ে বেড়াচ্ছে যে এ তো এরম, এ তো প্রেম করে বেড়ায়, এ তো এটা করে বেড়ায়, এটা ওটা করে বেড়ায়। ওকে, তো সেই মুহূর্তে তাদের অ্যাকচুয়ালি যেটা সঠিক জিনিস সেটা না বলে তোমাদেরকে উল্টোভাবে তোমাদের লাইফে অন্যরকম মানে পরিবর্তন যাতে তোমরা করতে পারো সেটার জন্য চেষ্টা করছে, যে হ্যাঁ যা হোক, এ তো অন্যের মেয়ে, এ তো অন্যের ছেলে, যাক যত গোল্লায় যাবে তত ভালো, আমরা ভালো করে আরও চর্চা করে যাব। আর এই বয়সটা এমনই একটা বয়স, সেটা সবাই জানে, যে টিনেজ বয়সটা এরকম যে যেটা তুমি বারণ করবে সেই জিনিসটাই বেশি বেশি করে বাচ্চারা। তো
এই জিনিসটাতে কী হয়েছে, হ্যাঁ ঠিক আছে এই সময় আর ভয়টাও কম থাকে। তো এই সময় কী হয় যে হ্যাঁ ঠিক আছে বলছে বলে যাক, আমার কোনো যায় আসে না, আমি যেটা বারণ করছি আমি সেটাই করব, ঠিক আছে। তো এই জিনিসটা হয়ে যায় এবং এর ফলে কী হয়, অনেক ছেলে মেয়ে কী করে ভুল পথ বেছে নেয় এবং এর জন্য কিন্তু ওই বাচ্চাগুলো দায়ী না, এর জন্য অবশ্যই এই সকল যে পুরুষ মহিলা রয়েছে যারা চর্চা করে তারাই কিন্তু দায়ী। ওকে, তো অবশ্যই মানে এদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া দরকার রয়েছে। সমাজসেবিকা যারা রয়েছে অবশ্যই এদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়ার প্রয়োজন রয়েছে, যে এদের এরকম চর্চা না করে যদি ভালো কিছু বলতে পারে বলুক, কারণ এদের নিজেরও ছেলে মেয়ে আছে, এরাও ভালোভাবে জানে চাইল্ড সাইকোলজি কী জিনিস, তারপরেও এই জিনিসটা করে শুধুমাত্র নিজের ছেলেদের বা মেয়েদের উন্নতির জন্য, যে হ্যাঁ যাই হোক একটা কম্পিটিশন কমবে, কারণ এখন তো চাকরি পাওয়া খুব কঠিন, এইভাবে যদি কম্পিটিশন কমানো যায়। ওকে, কারণ এরা দূরদর্শী চিন্তাভাবনা অন্যভাবে ভাবে। ওকে, তো সেই জিনিসটা আর কি। তোমরা কোনো একটা গিফট রিসিভ করতে চলেছো, ফাইন্যান্সিয়ালি তোমরা গেইন করতে চলেছো, কোনো পার্সনের সাথে তোমাদের কোনো স্ট্রেঞ্জার হতে পারে, এই মানুষটার সাথে তোমাদের মিট হবে এবং এটা কোনো ডিস্টেন্সে থাকে এই পার্সনটা কোনো রকমভাবে, হতে পারে এই মানুষটার কোনো বিয়েতে তোমাদেরকে ডাকতে পারে। ওকে, বা তোমাদের যদি কোনো বিয়ে থাকে বা অনেকের ক্ষেত্রে তোমাদের বিয়ে হতে পারে এরকম টাইপের কোনো পার্সনের সাথে যে তোমাদের থেকে দূরে থাকে, যারা দেখাশোনা করছো ছেলে মেয়ের জন্য, এটাও মা বলছেন এই মুহূর্তে। ওকে, ওকে, এই মানুষটা তোমাদের সাথে যে আসতে চলেছে, যে মানুষটা তোমাদের সাথে মিট করতে চলেছে, এটা কোনো রকমভাবে ভালো পার্সন না। ওকে, আগে থেকেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, এটা যদি বিয়ের জন্য যদি কেউ আসছে তো সেটা কোনো রকমভাবে ভালো পার্সন না। তো এরা কোনো রকমভাবে তোমাদেরকে ক্রিটিসাইজ করতে আসতে পারে, এটা তোমাদের শত্রুদেরই কোনো একটা মানে কাছের পার্সন বা এরকম চেনা জানা কেউ হতে পারে, যাকে তোমার জন্য তারা ফিট করেছে আর কি তোমার সাথে কথা বলার জন্য, কারণ এটা ডাইরেক্ট এখন বলতে পারছে না সেই কারণে। তো তোমরা প্রোটেক্টেড অবশ্যই, কোনো প্রবলেম নেই এতে। ওকে, বাট হ্যাঁ তারা কোনো রকমভাবে তোমাদেরকে অনেক রকম অপরচুনিটিস দিয়ে লোভ দেখাতে পারে, তো সেই জায়গাগুলো নিজেদেরকে একটু মানে ভেবে চিন্তে কাজ করার চেষ্টা করবে। কোনো ডিসিশন নেওয়ার আগে অনেকবার ভাববে তারপর ডিসিশন নেবে। এবং তোমাদের এই সময় স্পিরিচুয়ালি তোমরা গ্রো করছো, এটা আগেও এসেছিলো মেসেজটা, এই মেসেজটা আবারও এলো। মাও বলছেন যে তোমরা স্পিরিচুয়ালি অনেক বেশি অ্যাওয়ার হচ্ছ, অনেক বেশি গ্রো করছো, আর যে প্রবলেমগুলো রয়েছে সেটা কিন্তু টেম্পোরারি প্রবলেম, বারবার কিন্তু এই কথা বলা হচ্ছে, তো টেনশন করা তোমাদের কিছুই নেই। ওকে, আর দেখে নেব আমি মা কি বলছেন। তোমরা অনেকেই 23 দেখবে, যখনই তোমাদের শত্রুরা কর্মা পাবে। ওকে, স্পেসিফিকলি তোমাদের ছেলেমেয়েরা যদি পড়াশোনার মধ্যে থাকে, মানে এখন স্কুল বা কলেজে পড়ছে, মানে উঁচু ক্লাসে মোটামুটি পড়ছে 9 থেকে 12-এর মধ্যে, বা তোমরা যারা দেখছো যদি তোমরা 9 থেকে 12-এর মধ্যে ক্লাসে পড়ো বা স্পেসিফিক্যালি কলেজে পড়ো, তো তোমরা এই সময় কার সাথে মিশছো একটু খুব ভালো করে মিশবে। এরকম হতে পারে এই সময় তোমাদেরকে অন্য কেউ কন্ট্রোল করতে পারে। ওকে, মানে ম্যানুপুলেট করতে পারে, কন্ট্রোল করতে পারে। এমন হয় না এক সময় একটা মানুষকে আমরা আইডিয়াল ভেবে নিই, ও এই দাদা, এই দিদি, বা এই মাসিমা, এই কাকিমা, মানে হয় না এই বয়সটা এমনই একটা বয়স যখন মনে হয় যে হ্যাঁ বাবা মা পুরো ভুল, ওকে, আর বাইরের লোক পুরো ঠিক। ওকে, তো এটা মাথায় রাখবে। পড়াশোনার কালীন অবশ্যই বাবা মারা এত বেশি, মানে যাদের বাবা মা তোমাদের মনে হয় যে বাবা মাও আমাদের অতটা পছন্দ করে না, তাও পড়াশোনার সময় অত বেশি তোমাদের কিন্তু খারাপ চাইবে না, কারণ তারাও চাই যে তোমরা কিছু করো। ওকে, ওই দিক থেকে তো সেই হিসেবে কিন্তু বাবা মার ব্যাপারে কিন্তু খারাপ চিন্তাভাবনা এই সময় যদি রাখো গণ্ডগোল করবে, কারণ ব্যাপারটা হচ্ছে কি এরা তোমাকে কন্ট্রোল করবে। এবং অনেকের ক্ষেত্রে হতে পারে যে তোমরা এই বয়সে বিয়ে করে নেওয়ার কথা ভাবছো, অনেকে আমার ছোটো ছোটো বোনেরা, ওকে, বা ভাইয়েরা বিয়ে করে নেওয়ার কথা ভাবছো, বা অন্য কিছু ভাবছো, যে অনেকে আবার মনে হচ্ছে যে সুসাইড করে নেবো, এত ঝামেলা, এত কিছু ভালো লাগছে না। অনেকে যাদের বাড়িতে প্রবলেম চলছে, ফ্যামিলি মানে তে মিল নেই কারোর মধ্যে। ওকে, তো
তোমাদের বলবো যে এরকম চিন্তাভাবনা না করে অনলি ফোকাস দাও পড়াশোনায়। কে কী করলো স্পাই করার কোনো দরকার নেই, যতটুকু ইনফরমেশন দরকার ততটুকু জানো, বাদ বাকি কাউকে নিজের আইডিয়াল ভাবার দরকার নেই। এই বয়সে সবার থেকে জ্ঞান নাও, ঠিক আছে? দেখো কোন মানুষের কথাটা ঠিক তোমার জন্য ঠিক হচ্ছে। ওকে, নিজের স্বার্থে বাঁচা শুরু করো, তাহলে কিন্তু তোমরা রেজাল্টও ভালো করবে, আর তোমাদের যে ভুল ডিসিশনগুলো মানে তোমরা নিতে চলেছো সেটা থেকে বাঁচতে পারবে। ওকে, অ্যান্ড তোমরা অনেকেই ভাবছো অনেক কিছু, এবং তোমাদের এই সময় অবশ্যই যেটা জানা দরকার, মা কালী যেটা বলছেন যে দেখো এই সময় হতে পারে যে তোমরা অন্য কোনো এমন কোনো মানুষের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে গেলে, বা এমন কোনো একটা সম্পর্কে যেতে চাইছো যে সম্পর্কটা হয়তো খুব একটা ইজি না। হতে পারে তোমরা অন্য ধর্মের কোনো মানুষকে পছন্দ করো, বা হতে পারে তোমরা সেম জেন্ডার কাউকে পছন্দ করো। ওকে, এরকম অনেকের ক্ষেত্রে পাচ্ছি। বা তোমাদের যদি ছেলে মেয়ের এরকম টাইপের কিছু সমস্যা চলছে তোমরা জানো, তো অবশ্যই তোমাদের মানে কী করে, তোমরা কী করো বা তোমাদের মা বাবারা কী করে, যে ফার্স্টেই আগে বলে দেয় যে সেম জেন্ডার সম্পর্ক একদম ভালো না, আচ্ছা, বা অন্য ধর্মের একদম ভালো না। তো ভালো নার পেছনে কারণটা তো বলতে হবে। বাচ্চারা কিন্তু লজিকে বোঝে, বাচ্চারা এরকম ভালো নাতে বোঝে না। ব্যাপারটা হচ্ছে তোমার যদি ক্ষমতা থাকে ওকে লড়ার তাহলে তুমি অন্য সম্পর্কে যেতে পারো, কারণ মানে অন্য টাইপের মানে অন্য কাস্টের সম্পর্কে যেতে পারো, বা সেম জেন্ডার রিলেশনশিপে যেতে পারো তোমার মধ্যে যদি সেই ক্ষমতা থাকে। কারণ এমনিই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যাদের মা রয়েছে, স্পেসিফিক্যালি মেয়েরা, যে মা কালী বলছেন যে দেখতেই পাচ্ছ যে একটা সংসারে মানে এমনি একই মানে ধর্মে বিয়ে করে, একই জাতে বিয়ে করে, জাতটা ছেড়েই দিলাম না হয়, একই ধর্মে বিয়ে করে এবং একই জেন্ডারে বিয়ে মানে অপর জেন্ডারে যেমন সাধারণত যে বিয়েটা হয় সেভাবে বিয়ে করেই খুশিতে নেই, সেভাবে বিয়ে করেও হাজারটা সমস্যার সম্মুখীন হতে হয় প্রত্যেক দিন মেয়েদের, তাদের শাশুড়ি মাদের প্রবলেম, এই প্রবলেম সেই প্রবলেম। আর যখন এটা মানে আরও দূরে হয়ে যাচ্ছে ব্যাপারটা, জিনিসটা প্রেম করে অ্যান্ড তার সাথে আবার একটা ধর্মের পরিবর্তন বা কোনো রকম সেম জেন্ডার, তো সেই ক্ষেত্রে না চাপটা অনেক বেশি হয়ে যায়। তোমার মধ্যে কি সেই পাওয়ার রয়েছে, তোমার মধ্যে কি সেই ক্ষমতা রয়েছে এই সব কিছু ফেস করার? যদি ক্ষমতা থাকে অবশ্যই যাবে, আর যদি না থাকে তাহলে অবশ্যই ভেবে চিন্তে প্রেম করবে। ওকে, এটা সবার জন্যই বলছি যারা এখনও পর্যন্ত করনি, কারণ যে কোনো একটা এস্টাবলিশ জিনিস, মানে ধরো কেউ চাকরি করছে, সরকারি চাকরি করছে বা কিছু, তাদের একটা পুরো ব্যাপার আছে যে হ্যাঁ এটা পড়বো, এই ডিগ্রি দরকার, এরপরে এই সাবজেক্টগুলো পড়লে মোটামুটি একটা চাকরি হয়ে যাওয়ার চান্স আছে। কিন্তু যারা এন্টারপ্রেনার, যারা নিজের বিজনেস নিজে স্টার্ট করেছে, তারা কিন্তু রিস্ক নিয়ে শুরু করেছে। ওকে, এবার তোমাদের দেখতে হবে যে মা এটাও বলছেন যে তোমরা যদি পড়াশোনাতেও ভালো হতে চাও আর এদিকেও মানে তোমরা ভাবছো যে এদিকেও আমি রিস্ক নেবো, পড়াশোনাও রিস্ক নেবো, তাহলে দুটো কিন্তু প্রবলেম হয়ে যাবে। যে কোনো একটা দিকে রিস্ক নিতে হবে। ওকে, তোমাকে আগে বুঝতে হবে যে তোমার পাওয়ারটা কতটা, ঠিক আছে, বা তোমার ছেলেমেয়েদের বুঝতে হবে যে তাদের পাওয়ারটা কতটা। ওকে, সবাই দেখছো এখানে যে তারা কি এই যে সম্পর্কে যাচ্ছে একটা মানে অন্যরকম, সেটাতে কি নিজেকে মানিয়ে নিতে পারবে, তার মধ্যে সেই পাওয়ারটা রয়েছে যে হ্যাঁ পড়াশোনাতেও বা মানে কেরিয়ারেও যে প্রবলেমটা আসছে সেটাও ফেস করে নেবে, এদিকেও এটা প্রবলেম ফেস করে নেবে না, পরবর্তীকালে যে কোনোটাই ঠিক হবে না। তো সেই জিনিসটা আগে ভাবার দরকার যে নিজেদের মধ্যে পাওয়ার কতটা আছে, কারণ চ্যালেঞ্জেস এই সকল সম্পর্কে সমাজও দেবে, পরিবারও দেবে, এবং নিজেদের মধ্যেও প্রবলেম শুরু হয়ে যায়। তো এই সকল কিছুর মধ্যে যদি নিজেকে ঠিক রাখতে পারো তাহলেই এগো। এটা মা কালীর কিন্তু তোমাদেরকে মানে মা কালী এটা বলছেন, আর না হলে কিন্তু সব দিকটাই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে। এবং এই রকম টাইপের ভুল সিদ্ধান্ত এই কম বয়সে নেওয়ার পেছনে তোমাদের শত্রুদের কিন্তু বড় হাত রয়েছে। এবং তোমরা যদি মা বাবারা দেখছো, তো তোমাদের ছেলেমেয়েদের এরকম ভুল পথে যাওয়ার পেছনে কিন্তু তোমাদের শত্রুদের বড় হাত রয়েছে। ওকে, তারা কোনোরকমভাবে এমন কোনো পার্সনকে তোমাদের বাচ্চাদের মেন্টর হিসেবে লাগাচ্ছে যারা কোনোরকমভাবে তাদের জীবনটাকে কন্ট্রোল করতে পারে। ওকে, মানে তাদেরকে স্পাই করছে, তাদের মানে যে ব্রেন রয়েছে সেটা নিয়ে খেলা করার চেষ্টা করছে। তো এই জিনিসটা সবসময় ভাববে। ওকে, কেউ কখনো মানে কোনো জিনিসের বিরুদ্ধে যায় না। ওকে, আজকে যদি কোনো জিনিসের বিরুদ্ধে রয়েছে বা কোনো মানুষ, সেটার একটাই কারণ, তুমি দেখে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে যাদের বাবা মারা প্রেম করে বিয়ে করে তারা চায় না যে তাদের ছেলে মেয়ে প্রেম করে বিয়ে করুক। এটার কারণ এটাই নয় যে মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় মানে যারা সত্যি মানে প্রচুর প্রবলেম ফেস করেছে, কারণ তারা দেখে এসছে যে আমরা প্রচুর প্রবলেম ফেস করেছি এবং আমি চাই না যে আমার ছেলে মেয়ে এরকম টাইপের প্রবলেম ফেস করুক, সেই কারণে তারা বারণ করে। ওকে, কারণ তারা ভয় পায়, অ্যাকচুয়ালি তারা ফিয়ারটাকে কাটিয়ে উঠতে পারেনি, সেই সিচুয়েশনগুলো সেই সময় হ্যান্ডেল করে নিয়েছে। কিন্তু সিচুয়েশন হ্যান্ডেল করা আর সেই সিচুয়েশনের ফিয়ারটাকে কাটিয়ে ওঠা দুটো জিনিস আলাদা। ওকে, তো সেই জিনিসটা কিন্তু মা এখন বলছেন যে তোমাদের এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে চিন্তাভাবনা করা দরকার, কারণ এই জায়গাতে কিন্তু তোমার শত্রুরা কাজ করছে। তো ছেলে মেয়েদের সাথে তোমাদের এই মুহূর্তে এই সময়
খুবই দরকার ভালোভাবে কথা বলা, তাদের সাথে প্রত্যেকটা কারণ বোঝানো। আর যদি তোমাদের মনে হচ্ছে যে আমি জানি না এটার কারণ কেন, সবাই বলে তাই সমাজ এরকমভাবে চাই, আমি তাই এইভাবে করি, না, তাহলে পড়াশোনা করতে হবে, একটু রিসার্চ করো। ওকে, ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, যে প্রত্যেকটা জিনিসের কারণ খোঁজার চেষ্টা করো। ওকে, বা কারোর কাছ থেকে হেল্প নাও, কিন্তু ছেলে মেয়েদেরকে সঠিক বুদ্ধি, সঠিক চিন্তাভাবনা দেওয়ার প্রয়োজন রয়েছে। ওকে, সেই জিনিসটা এই সময় তোমাদের জন্য খুবই দরকার, কারণ তোমাদের ছেলেমেয়েরা এর পরের টার্গেট। ওকে, যাদের ছেলেমেয়েরা স্পেসিফিক্যালি 9 to 12 পড়ে, মানে ক্লাস বা 7-8 পড়ে, আর স্পেসিফিক্যালি যারা কলেজে পড়ছো। ওকে, মা বলছেন যে তোমাদের যে এই যে টাফ সময়, সেটা কিন্তু শেষের দিকে। ভালো ফরচুন, কিন্তু গুড ফরচুন তোমরা অ্যাট্রাক্ট করছো। এই যে সিচুয়েশন, পুরো সিচুয়েশন তোমাদের কিন্তু অনেক জ্ঞানী বানিয়ে গেল। ওকে, যে সিচুয়েশন তোমরা ফেস করছো সেটা কিন্তু শেষের দিকে, অনেকের ক্ষেত্রে বাচ্চা হতে চলেছে। বাট যেটা বললাম, আবারও বলছে যে কোনো রকম প্রবলেম, এবং সেটা বাচ্চার ক্ষেত্রে একদম কনফার্ম মেসেজ তোমাদের জন্য, যে তোমাদের বাচ্চাদের, আমি যে পয়েন্টগুলো বললাম, হতে পারে ওইখানে তোমাদের কোনো রকম কোশ্চেনে তোমাদের বাচ্চাদের অ্যান্সার পাবে, এবং তোমরা যারা বাচ্চারা দেখছো, তোমরা লজিক্যালি ব্যাপারগুলো ভেবে দেখবে। ঠিক আছে, মানে আমি বললাম বলেই যে তোমাদের মেনে নিতে হবে তার কোনো মানে নেই। তোমরা শুধু ভেবে দেখবে যে, এবং তোমরা এখন তো ইউটিউব রয়েছে, তোমরা রিসার্চ করবে যে যারা যারা এরকম ধর্মের বাইরে গিয়ে বিয়ে করেছে, বা যারা যারা এরকম সেম জেন্ডার করেছে, তাদের প্রবলেমটা কত বড়। এখানে মানা কেউ করছে না। তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি পাওয়ার থাকে, তাহলে সেটা অবশ্যই তোমরা যাবে, কিন্তু অবশ্যই তোমাদের বুঝতে হবে যে সম্পর্ক কী জিনিস, এবং সেটা একদিনে হয়ে যাবে না। ওকে, তো সেই জিনিসগুলো নিয়ে তোমাদের এই সময় রিসার্চ করার খুব প্রয়োজন, এবং জানার দরকার, তারপরে যে কোনো জায়গায় আগে এগোনোর দরকার রয়েছে। ওকে, তো এরপরে আমি দেখে নেব যে তোমার শত্রুরা কি কর্মফল পাচ্ছে। অলরেডি দেখলাম, ওকে, যে তোমার শত্রুদের ছেলে বা মেয়ের শারীরিক অবস্থা কোনো রকম ভালো নেই, এবং তাদের ছেলে বা মেয়ে অনেকের সাথে সম্পর্কে রয়েছে, এবং থার্ড পার্টি সম্পর্কেও রয়েছে অনেকেই। ওকে, এবং তোমার শত্রুদের যাদের ছেলেমেয়েরা বড় বড় এবং বিবাহিত, আর কি স্পেসিফিক্যালি বিবাহিত, তারা থার্ড পার্টি সম্পর্কে রয়েছে। ইয়েস, তাদের প্রেম জীবন, আর কি সেই বিবাহিত জীবন বা প্রেম জীবন দুটোই বলতে পারো একদম। তো সেখানে সমস্যা চলছে, এবং ছেলে বা মেয়েদের সাথে সমস্যা চলছে একদম 100%। সব থেকে যেই জিনিসটা মানে তাদের খারাপ লাগছে, সেটা হচ্ছে তোমরা প্রোটেক্টেড, এবং জাস্টিস তারা পাচ্ছে। তাদের মানে প্রেম, তাদের কাছে এমন কোনো মানুষ নেই যার কাছে তারা কাঁদতে পারবে, যার কাছে তারা মনের সমস্ত কথা খুলে বলতে পারবে। আগে হয়তো তোমাদেরকেই এরা তাদের আপন হিসেবে সব কথা বলেছিল, এবং সেই ইমোশনাল স্যাটিসফ্যাকশনটা নিয়ে আবার তোমাকেই পরে আর কি দূরে সরিয়ে দিয়েছিল, তোমার নামে খারাপ কথা বলেছিল। হ্যাঁ, ওকে, মানে হিলিং তোমার কাছ থেকে নিয়ে নিল, তারপর আর কি তোমাকেই আবার মানে কুকুরের মতো করলো, আর কি এরম টাইপের। তো সেই জিনিসটা এখন আর হচ্ছে না, সেই সেম জিনিসের রিপিটেশন আর এখন হচ্ছে না, কারণ তোমরা সেই জিনিসটা খুব ভালো করে বুঝতে পেরেছো। ওকে, মানে তারা এমন দেখাতো, ও তোমার মানে তোমাকে আমার দরকার নেই, ঠিক আছে তুমি আসো, আমার দরকার নেই, মানে তোমাকে বারবার বোঝাতো এরম যে মানে তাদের যে ইমোশনাল স্যাটিসফ্যাকশনটা তাদের দরকার নেই, ওটা তোমাদের দরকার ছিল, তাই তোমরা বারবার আসো। তো সেই জিনিসটা কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এদের যে উইক পয়েন্টস, এদের যে মিথ্যে কথা, সেগুলো কিন্তু তোমরা খুব ভালো করেই কিন্তু বুঝতে পেরেছো। এদের জীবনে কোনো নতুন পার্সন এসেছে, যার জন্য তারা কোনো রকমভাবে ফ্রাস্ট্রেটেড ফিল করছে। এটা অনেকের ক্ষেত্রে এদের হাজব্যান্ড বা ওয়াইফের থার্ড পার্টি হতে পারে। ইয়েস, আর অনেকেই এদের কোনো রকমভাবে হেলথ ভালো নেই, যার কারণে কোনো রকমভাবে এদের মানে সমস্ত কিছু কিন্তু খারাপের দিকে যাচ্ছে, একদম যেটা আমি বললাম। তো অনেকের ক্ষেত্রে কোর্ট কেস চলছে, এবং যে কারণে তারা খুব চিন্তায় রয়েছে এই সময়। ওকে, অনেকেই ভাবছে যে বাড়ি চেঞ্জ করে দেবে, বাড়ির এনার্জি ভালো না, শুনবে অনেকের ক্ষেত্রে, অনেকের কাছ থেকে, যে এরা এখন ভাবছে যে বাড়ি চেঞ্জ করে বাড়ির এনার্জি কিছু গন্ডগোল রয়েছে, সেই কারণে এদের এরকমভাবে প্রবলেম চলছে, শারীরিকভাবে প্রবলেম চলছে। ওয়াটার এনার্জি কোনো রকমভাবে ডিস্টার্ব রয়েছে এদের। ওকে, মানে জলের কোনো রকম প্রবলেম চলছে এদের, মানে জল ঘটিত কোনো সমস্যা চলছে আর কি, পেটের রোগ বা কোনো রকম জলের কোনো প্রবলেম। ওকে, এবং এরা কোনোরকম কোনো জিনিসটাকে কোনোরকম হালকাভাবে নিয়েছিল, যে ওটা কোনো ব্যাপার নেই, মানে এরকম আর কি, গ্রেট ওরি ওভার নাথিং, মানে কিছুই না ওটা, ওটা চিন্তা করে কিছু নেই। এক সময় মানে অতিরিক্ত
এত আর কি বলে না যে হার্ড হয়ে যাওয়া, যে হ্যাঁ আমি সেরা, আমি ডায়মন্ড, আমার কেউ কিছু করতে পারবে না, আমাকে কেউ ভাঙতে পারবে না, এরকম টাইপের একটা ব্যাপার না, ওই অতিরিক্ত অহংকারই পতন হয়। ওকে, তো সেটাই যে আমার মানে গুড ফরচুন, আমার ভাগ্য খুবই ভালো, আমার কোনো অসুবিধা নেই, আমার কারোর কাছ থেকে কোনো হেল্প নেওয়ার প্রয়োজন নেই। ওকে, তো সেই জিনিসটা এদের চলছে, এবং এরা দেখছে তোমাদের ভালো সময় চলছে, সেটাও একটা এদের মানসিক চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটাও এদের শরীরকে আরও অসুস্থ করে দিচ্ছে যেটা আমি বারবার বলে থাকি, এটাও একটা এদের কর্মা আর কি, যে তোমার ভালো হচ্ছে সেটা দেখে। অ্যান্ড তোমাদের লাভ লাইফ ভালো চলছে বা ম্যারেজ লাইফ ভালো চলছে, সেটাও তাদের ভালো লাগছে না, এবং এরা কোনোরকমভাবে তোমাদের কাছ থেকে অ্যাডভাইস নিতে চায় এদের রোম্যান্স বা লাভ লাইফের ব্যাপারে বা ম্যারেজ লাইফের ব্যাপারে, এবং সেই জিনিসটা এরা পাচ্ছে না। সব দিক থেকে একটা ফার্স্ট্রেশনের সিচুয়েশান আমি এদের এনার্জি থেকে ফিল করতে পারছি, মানে খুবই খারাপ একটা সিচুয়েশান এদের বলতে পারো। তবে হ্যাঁ, মানে যেটা আসতে চলেছে সেই রকম খারাপ সিচুয়েশান না, মানে এদের যে সময়টা আসতে চলেছে সেটা আরেকটু খারাপ টাইপের সিচুয়েশান। তো সেরকম সিচুয়েশান তো এখন চলছে না, এটা সব শুরু হয়েছে, জাস্ট স্টার্টিংয়ে যদি এরা এরকম করে তো পরে কি করবে। এদের অ্যাকচুয়ালি এই সময় তোমাদের কাছ থেকে মানে হেল্প নিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে, যে কীভাবে তোমরা এদের দেওয়া সিচুয়েশান ফেস করলে, তার সাথে পাস্ট লাইফের কর্মা ফেস করলে, সব রকম একসাথে কী করে ফেস করলে। ওকে, একদম এদের সবাই শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ এস অফ কাপস অ্যান্ড এস অফ ওয়ান্স, এদের দুটো জায়গাতে গন্ডগোল হবে। ওকে, এটা একটা তো চাইল একদম কনফার্ম, কিন্তু দুটো জায়গাতে প্রবলেম হবে, একটা এদের কোনো উইশ ফুলফিলমেন্ট কিছু একটা, দুটো মোটামুটি প্রবলেম স্টার্ট হবে একসাথে। তো সেটা অবশ্যই এখন তো বোঝা যাচ্ছে না, সেটা কারণ সবার ক্ষেত্রে আলাদা আলাদা হবে, তোমার সবার শত্রু একরকম না, তো সবার ক্ষেত্রে আলাদা আলাদা হবে, ডিপেন্ড করবে তারা কী কী কাজ করেছিল, মানে একদম এক্স্যাক্ট কী কী কাজ করেছিল সেই উপরে, মানে তার হিসেবে কর্মা ডিসাইড হয়। ওকে, এদের বাণী একদম কলুষিত হয়ে যাবে, মানে কথাবার্তার কোনো ভ্যালু থাকবে না, নিজেদের মানে কথাই নিজেরা জড়িয়ে পড়বে আর কি। এরা যদি তোমার ব্যাপারে কিছু বলতে যায় এবার, এরা কিন্তু নিজেদের এভিডেন্স দিয়ে আসবে, এরা যতই বুদ্ধিকারী করেই বলতে যাক না কেন, যতই চতুরতার সাহায্যে আগে প্ল্যান করে একদম ভেবে নিয়ে স্ক্রিপ্ট যদি রাইটও করে নেয় না, তাতেও কিছু হবে না। ওকে, কারণ মানে মা সরস্বতী প্রচণ্ড রেগে আছেন এদের ওপর, এরা হয়তো সরস্বতীর পুজোই বেশি করে আর এদিকে গসিপ করে বেড়ায়, মানে মানে এরকম কখনই ভাববে না যে মানুষ মানে কোনো ঠাকুরের পুজো করছে মানে একদম সে সেই জায়গায় সেই গুণটা তার মধ্যে রয়েছে, একদমই না। হতে পারে সেই গুণটা তার মধ্যে একদমই নেই, ওকে, বা ছিল, সেই জিনিসটাকে সে নষ্ট করে দিয়েছে। ওকে, তো সেই হিসেবে আর কি। এবং সবাই যে মন্দির যাচ্ছে মানেই পুজো করতে যাচ্ছে বা ভগবানের ভক্তিতে যাচ্ছে না, এখন 99% আমি দেখছি যে মন্দিরে যাচ্ছে বামুন ঠাকুরের সাথে বা পুরোহিতের সাথে, এই কাজটা করে দিতে হবে, ওই কাজটা করে দিতে হবে, সবার এই কাজের কথা, আর অন্য কোনো কথা নেই। ওকে, মানে ঠাকুর দর্শন হচ্ছে না, কাজ করাতে যাচ্ছে, সেটা নিয়ে সন্দেহ আছে। ওকে, আর এখন পুরোহিতরাও ভাবছে যে আমার এক্সট্রা ইনকাম হচ্ছে, ভাই করেই নি, কী আছে, কোনো অসুবিধা নেই। তো তোমাদের জন্য লাস্ট মেসেজ আমি দেখে নেব, এবং গাইডেন্সও বলতে পারো, তাদের নেক্সট স্টেপ আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি। তোমাদের জন্য গাইডেন্স কী থাকবে, গাইডেন্স থাকবে যে তারা কোনোরকমভাবে তাদের বাচ্চা প্রবলেম বা বাচ্চার হেলথ বা নিজেদের প্রেম জীবন বা বিবাহিত জীবনের কোনো সমস্যার জন্য তোমাদেরকে বলবে, তোমাদের হেল্প নিতে চাইবে অনেকে, যদি তোমরা যদি সাইকিক হও তোমাদের কাছ থেকে টাকা দিয়ে হেল্প নিতে চাইবে অনেকেই। ওকে, একদম, এবং তোমাদের সাথে একটা নতুন বিগিনিং করা মানে স্টার্ট করবে তারা, মানে খুব ভালোভাবে দেখিয়ে যে তোমাদের ভালো চাই, এরকম টাইপের কিছু দেখিয়ে তারা আর কি শুরু করবে। কিন্তু অ্যাকচুয়ালি তারা কিন্তু তোমাকে পছন্দ করে না, সেটা তোমরাও জানো, দ্য ডেভিল দেখতেই পাচ্ছ। শুধুমাত্র তারা তোমাদেরকে তোমাদের কাছে আসার জন্য, মানে তোমাদের সাথে একটা ক্লোজ কানেকশন, একটা সম্পর্ক তৈরি করার জন্যই এরকম কিছু করবে। আর অনেকের ক্ষেত্রে এটা হতে পারে তারা তোমাদের সম্পর্কে কোনো থার্ড পার্টি সেন্ড করতে পারে, কোনো পুরুষ বা মহিলাকে, যাতে নো ম্যাটার তোমরা বিবাহিত হও অবিবাহিত হও, যাতে তোমাদের সম্পর্কটা ব্রেক হয়, এবং তাদের যে এজেন্ট রয়েছে আর কি, সেই মানুষের সাথে তোমরা যদি একটা সম্পর্ক তৈরি করতে পারো, তাহলে তোমরা তাদের কন্ট্রোলে আসতে পারো। ওকে, এটা তোমাদের জন্য হতে পারে, এটা অনেকের ক্ষেত্রে তোমাদের ছেলে বা মেয়ের ক্ষেত্রেও হতে পারে। ওকে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি যে কথাগুলো বললাম সেগুলো গাইডেন্স হিসেবে নেবে, যেগুলো আমি অলরেডি বলে এসেছি, এবং এই মুহূর্তে কোনো রকম টাকা পয়সার লেনদেন করবে না, লোভে পা দেবে না কোনো রকম। একদম
তো এরা প্রচণ্ডভাবে রাতে এদের ঘুম নেই, এরা বাজে স্বপ্ন দেখছে, এদের খারাপ অবস্থা, একদম জাজমেন্ট এরা পাচ্ছে, এদের কোনো সন্দেহ নেই। তো মানে হ্যাঁ অবশ্যই এরা খারাপ সিচুয়েশানে আছে, তোমরা এদের চোখে মুখে ধরতে পারবে, মিথ্যে কথা পুরোপুরি বলবে না যে এরা যে জন্য তোমাদের কাছে আসছে, যে হেল্পটা নিতে আসবে বা কিছু। কিন্তু এটা সময় না তোমাদের হেল্প করার। কিছু জিনিস থাকে না যে ভোগ করতেই হয়, কারোর হাতে থাকে না। বড় বড় মহাভারত রামায়ণও দেখেছো ভোগ করতে হয়েছে বড় বড় লোকেদের, যারা এত বেশি কিছু খারাপ করেইনি। তো এরা তো এত কিছু করেছে, তোমার হাতে নেই এটা, ভগবানের ওপরে তো তোমরা যাবে না। তো এই সময় কোনো রকম হেল্প করার দরকার নেই এদের, ওকে। এবং এদেরকে অ্যাভয়েড করাই দরকার রয়েছে। তাও যদি কিছু কথা বলতে আসে, টুকটাক কথা বলে এদেরকে মানে তাড়িয়ে দাও। আমি শুনছি তাড়িয়ে দেওয়ার দরকার নেই আর কি, টুকটাক কথা বলে বন্ধ করে দাও, ওকে। অতিরিক্ত এদেরকে কোনো কিছু বলার দরকার নেই, আর গাইডেন্স তো কোনো মতেই দেওয়ার দরকার নেই, ওকে। সো এটাই ছিল। এটা তোমাদের অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমাদের বন্ধুবান্ধব আসতে পারে, যারা জানে তোমাদের আগে সম্পর্কে প্রবলেম ছিল, তোমরা সলভ করেছো, তো তারা গাইডেন্স নিতে আসবে কী করে করলি, এরকম টাইপের কিছু। তো কোনো দরকার নেই, ওকে। সো এটাই ছিল তোমাদের জন্য গাইডেন্স অ্যান্ড তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।